কুকিং উইথ মুনিয়ার আজকের এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদেরকে ফ্রাইড রাইস করে দেখাবো। তবে এই ফ্রাইড রাইসটা বানানোর জন্য আমি ব্যবহার করেছি গত রাতের বাসি ভাত, যেটা আমরা ভাত খাওয়ার পর ফ্রিজে রেখে দেই। সেই ভাত দিয়ে ফ্রাইড রাইসটা করে দেখিয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো ফ্রাইড রাইস বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ ভাত, আর এগুলো ফ্রিজে রাখার কারণে একটু শক্ত হয়ে আছে। তো গতকাল রাতে খাওয়ার পর এই ভাতগুলো বেঁচে গিয়েছিল, সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সেই ভাত দিয়ে এখন আজকে সকালে ফ্রাইড রাইসটা বানাবো। তো ফ্রাইড রাইস বানানোর জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারের পরিবর্তে আপনারা রান্নার রেগুলার তেলও ব্যবহার করতে পারবেন, তবে রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে হলে অবশ্যই বাটারটা অ্যাড করতে হবে। তো বাটারটাকে ভালোভাবে মেল্ট করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। এখন রসুন আর পেঁয়াজ খুব ভালোভাবে বাটারের সাথে সটে করে নিতে হবে আর নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। যখন পেঁয়াজ আর রসুনটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ গাজর কুচি আর 1/3 কাপ বরবটি কুচি। সেই সাথে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ গাজর কুচি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন, আপনারা যে সবজিগুলো পছন্দ করেন। তো আমি আমার পছন্দ মতো সবজি এখানে দিয়েছি। এখন হাই হিটে আমি সবজিগুলোকে 2 মিনিট রান্না করে নিব। আর অবশ্যই এই সময় চুলার আঁচটা হাই থাকতে হবে, না হয়তো সবজি থেকে অতিরিক্ত পানি বের হয়ে যাবে আর সবজির কালারগুলো নষ্ট হয়ে যাবে। 2 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি আর 1 চা চামচ পরিমাণ সয়া সস। আমি এখানে ডার্ক সয়া সসটা দিয়েছি, তবে লাইট সয়া সসটাও দেওয়া যাবে। 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিতে হবে। এবার সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর আরও 1 মিনিটের জন্য হাই হিটে ভেজে নিতে হবে। 1 মিনিট আমি খুব ভালোভাবে সব কিছু হাই হিটে ভেজে নিয়েছি। এখন সবজিটা বেশ খানিকটা নরম হয়ে এসেছে। এবারে প্যানের এক পাশে সবজিটাকে নিয়ে নিতে হবে আর যে অংশে খালি আছে সেখানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি 2টা ডিম স্ক্র্যাম্বল করে নিব। তো এখন এই ডিম 2টাকে ঝুরা করে নিতে হবে। তো আমি ডিমগুলো ভালোভাবে ঝুরা করে নিচ্ছি। ডিম যখন ঝুরা করা হয়ে যাবে তখন ডিম সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি এখন সবজির সাথে আমাদের ডিমগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু আমি হাইতেই রেখেছি। খুব ভালোভাবে ডিম সবজির সাথে মেশানো হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে আমাদের বাসি বেঁচে যাওয়া ভাত দিয়ে দিচ্ছি। তো এখানে 2 কাপের মতো ভাত আছে। এবারে সব কিছু খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিটের জন্য হাই হিটে ভেজে নিতে হবে। তো আমি এখন ভাতটা সবজি আর ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে 2 মিনিটের জন্য ভালোভাবে ভেজে নিব। আর অবশ্যই এই সময় চুলার আঁচটা হাইতে থাকবে। যে কোনো চাইনিজ খাবার হাই হিটে রান্না করতে হয়, এটা একটা টিপস আপনাদের জন্য। 2 মিনিট ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। সেই সাথে দিয়ে দিব পেঁয়াজের পাতা 1 টেবিল চামচ পরিমাণ। পেঁয়াজের পাতাটা যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, তবে এখন যেহেতু শীতকাল খুব সহজেই পেঁয়াজের পাতাটা পেয়ে যাবেন। সেই সাথে কিছু ফ্রোজেন ক্যাপসিকামও দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা অপশনাল, যদি থাকে দিবেন, না থাকলে না দিলেও চলবে। এখন আবারও সব কিছু আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য ভেজে নিব হাই হিটে। তো আমাদের
ফ্রাইড রাইস কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। নামানোর আগে আমি 1 চা চামচ দিলাম চিনি আর 1 চা চামচ টমেটো সস। এই 2টা উপকরণ এখন আমাদের ফ্রাইড রাইসের সাথে ভালোভাবে মিশিয়ে আরও 1 থেকে 2 মিনিটের জন্য আমি ভাতগুলোকে ভেজে নিব। তো 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর আমাদের ফ্রাইড রাইসটা এখন একদম রেডি। আমি এখন চুলার থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে আমাদের ফ্রাইড রাইসটাকে সার্ভ করে নিব। তো দর্শক, হয়ে গেল আগের রাতের ভাত দিয়ে তৈরি করা ভীষণ মজাদার এগ ফ্রাইড রাইস। বাচ্চাদের স্কুলের টিফিনে এটা আপনারা দিতে পারেন, তাছাড়া সকালের নাস্তায়ও আপনারা এটা রাখতে পারেন। আমার যদি রেসিপি ভালো লাগে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আল্লাহ হাফেজ।